থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় থাকবে না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই, যার কাছে কেউ কোনো মুমিন কথা বলে মনের আবেগগুলো প্রকাশ করার পরেও বলল তোমার কাছে তুমি আমার বন্ধু মানুষ, একান্ত কাছের মানুষ, এজন্য তোমাকে আমার কথাগুলো মনের কথাগুলো বললাম, অথবা আমাদের পরিবারের ভিতরে এমন এমন সমস্যা চলছে কারো সাথে শেয়ার করতে পারি না, তোমাকে আমি কথাগুলো বললাম, খবরদার আমার আমানতের খেয়ালত করো না, আমার কথাটা অন্য কারো কাছে বলো না, অথবা আমি তোমার কাছে এই টাকাগুলো রাখলাম, খবরদার আমার টাকাগুলো তুমি নষ্ট করো না, আমি যখন চাইবো তখন দিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার আমানতদারিতা নাই সে যত বড় আলেম হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, যার আমানতদারিতা নাই, কথা দিলে কথা রাখে না, কারণ আমানত দিলে আমানত যথাযথভাবে পাওয়া যায় না, বরং আমানতের খেয়ানত করে, অস্বীকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই তার কোনো ঈমান নেই। নাউযুবিল্লাহ। এখন যার ঈমান নাই সে কি বেঈমান, সে কি বেঈমান। আপনি হয়তো নাম রেখেছেন রহিমউদ্দিন, সলিমুল্লাহ, অনেক ইসলামিক নাম রেখেছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার কাজে কর্মে যদি আমানতদারিতা না থাকে, এই নাম দিয়ে, শুধুমাত্র ইসলামী নাম দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আমানতদারিতা লাগবে। মুরব্বী হিসাবে আপনি, বাড়ির অভিভাবক হিসাবে আপনার কাছে অন্যজনে একই কথা বলল, কিন্তু এই কথাটা আপনি শোনার পরে আপনি আরেকজনের কাছে বললেন, অথবা যাদের সাথে তাদের বিরোধ আছে তাদের কাছে গিয়ে কথাটা প্রকাশ করে দিলেন, কিন্তু আপনি নিজেকে ঈমানদার দাবি করেন। আপনার কাছে টাকা রাখলো, চুরি হয়ে যাবে, ডাকাতে নিয়ে যাবে, ঘরের ভিতরে ভালো কোনো আলমারি সন্দুক নাই, অথবা টাকাটা রাখবে এমন অবস্থা, নিজের কাছে নিরাপদ মনে করছে না বিধায় আপনার কাছে রাখলো, এখন আপনি নিজেই সে টাকা খেয়ে ফেললেন, অস্বীকার করলেন, আরো আপনার কাছে জমাকৃত টাকা যখন চাইলো আপনি অস্বীকার করলেন। এমন অবস্থা আমাদের দেশে গ্রামে বাড়িতে আছে না নাই? আছে কিনা? কিন্তু আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, প্রথম কাতারে আপনি নামাজ পড়েন, সমাজে আপনাকে অনেক বড় মানুষ মনে করে, কিন্তু আপনি যদি আমানতের খেয়ানত করেন, এক ছেলের কথা আরেক ছেলের কাছে গিয়ে বলেন, এক বউয়ের কথা আরেক বউয়ের কাছে গিয়ে বলে, সংসারের ভিতরে অশান্তি লাগার, আপনি আমানতের খেয়ানত করলেন। শুধুমাত্র টাকা পয়সা নয়, কথাও বড় একটা আমানত, মানুষের সম্মানও একটা আমানত। আপনি জানেন এই কথাটা বললে অমুকের সম্মান নষ্ট হবে, মানুষ তাকে তিরস্কার করবে, হেয় প্রতিপন্ন করবে, আপনার উদ্দেশ্য খারাপ, আপনার নিয়ত খারাপ, আপনি তাকে অসম্মান করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি কথাটা প্রকাশ করে দিলেন, আর আপনি নিজেকে ঈমানদার দাবি করতেছেন। কিন্তু রাসূল কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারিতা নাই, কথার আমানতদারিতা নাই, লেনদেনের আমানতদারিতা নাই, মানুষের সম্মানের আমানতদারিতা নাই, তার ঈমান নাই। কথা হলো আমার না রাসূলের কথা। কার? আপনার কি মনে কষ্ট যায়? অনেকের মনে কষ্ট যেতে পারে, কারণ আমি কথাগুলো সুস্পষ্ট কোরআন এবং হাদিস থেকে বলি, ইচ্ছা কাহিনী খুব কম বলি, এই জন্য অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ভালো লাগুক আর নাই বা লাগুক,
কোরআন এবং হাদিসের কথা আমাকে বলতেই হবে। যতদিন আমি এখানে দায়িত্বে আছি আমাকে কথা বলতেই হবে। রিজিকের মালিক কে? কথা, রিজিকের মালিক কে? চাকরির পূজা নয়, ব্যক্তির পূজা নয়, চাইতে হবে কার কাছে? কথা বল, কার কাছে? একটু ভালো করে খেয়াল করেন, আপনি কোথায় কোথায় আমাদের খেয়াল করেছেন? আপনার কথার কারণে কে লাঞ্ছিত হয়েছে? আপনার কাছে গচ্ছিত টাকা ভেঙে আপনি চিন্তা করলেন টাকাটা পড়ে আছে 5 লাখ 10 লাখ, পড়ে থাকে লাভ কি, এই টাকাটা দিয়ে আমি খাটাই। কিন্তু আপনি খাটাতে পারেন যার থেকে টাকা নিয়েছেন, যে আপনার কাছে আমানত রেখেছে, সে যদি বলে অথবা আপনি তাকে বলেন যে ভাই তোমার 5 লক্ষ টাকা অথবা 50,000 টাকা অথবা 2,000 টাকা বা 500 টাকা হোক, তুমি আমার কাছে রেখেছো, আমার প্রয়োজন মোতাবেক ভাঙতে পারবো কিনা, খরচ করতে পারবো কিনা, তুমি চাইলে আবার দিয়ে দিব। যে টাকাটা যে ব্যক্তি, সেই পুরুষ হোক নারী হোক, যেই হোক না কেন, আপনার আত্মীয় স্বজন হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, দূরের হোক আর কাছে হোক, সে যদি আপনাকে অনুমতি দেয় যে হ্যাঁ আপনার প্রয়োজনে আপনি ভাঙতে পারবেন, খেতে পারবেন, আমার প্রয়োজনের সময় দিলেই হলো, এই অনুমতি দেওয়ার পরে আপনি ভাঙতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি অনুমতিও নিলেন না, চিন্তা করলেন এমন লোক আপনার কাছে টাকা রাখলো, সে আপনাকে ব্যবহারের কোনো সুযোগ দিবে না, এই জন্য আপনি তার থেকে অনুমতি না নিয়ে নিজের মন গোয়া মোতাবেক আপনি খরচ করলেন, ভেঙে ফেললেন। আরো টাকা চাওয়ার পরে আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন, যে চাইলে কি পাওয়া যায়, আমাকে সময় দিতে হবে। কথা আছে না নাই? আপনাকে সময় দিতে হবে কেন? আপনার কাছে তো সে আমানত রেখেছে। মানে যেভাবে 500 টাকার বান্ডিলটা যেভাবে রেখেছে হুবাহু রেখে দেওয়া হলো, রাসূলের সুন্নাত এটাই নিয়ম। আপনি আপনার প্রয়োজনে এখান থেকে 500 টাকা ভেঙে আবার রাখলেন, এটাও আমানত নয়। আমানত হলো আপনার কাছে যেভাবে রেখেছে ঠিক হুবাহু সেইভাবে রেখে দেওয়া, যেন বাহক চাইবা মাত্রই যেন আপনি দিতে বাধ্য থাকেন। কারণ প্রতিটি টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে এই শব্দ আছে না নাই? আপনার কাছে আমানত রেখেছে, আপনার ভাই হোক, ভাতিজা হোক, আপনার শালক হোক, সে লেখাপড়া জানে না, বিদেশে চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো, ভালো চাকরি পেয়েছে, লক্ষ লক্ষ টাকা মাসে কামায়। আপনি শিক্ষিত, আপনি ব্যাংক বুঝেন, আপনি কিভাবে জমা করতে হয় সেটা বুঝেন, বিধায় আপনাকে ফোন করে সে বলেছে যে আমার টাকাগুলো এইভাবে রাখলে ভালো হয়। আপনি যেহেতু ব্যাংক বুঝেন, আপনি লেখাপড়া আছে, আমার তো লেখাপড়া নাই, আমার টাকাটা যেভাবে রাখেন। এইভাবে অসংখ্য বিদেশি লোক বাড়িতে যারা থাকে তাদের কাছে ফোন করে বলে কি বলে না? বলে কিনা? কিন্তু এই মানে এটা নয় আপনি এই সুযোগে তার গচ্ছিত সম্পদ আত্মসাৎ করবেন, ওই টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি করবেন, আর যখন সে হিসাব চাইবে 900 করে তাকে বুঝাইয়া দিবেন। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি নিজেকে ইমানদার দাবি করেন। আল্লাহ রাসূল বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। নিজেকে নিজে ইমানদার দাবি করলে হবে না, যার আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। নাউযুবিল্লাহ। আলোচনা থেকে কি শিখলাম? আমরা আজ থেকে কারো কথার আমানত খেয়ানত করবো না। কারো সম্পদ আমার কাছে যদি থাকে আমি নিজের মতো করে খরচ করব না তার অনুমতি ছাড়া, তাহলে আলোচনা সার্থক হবে। আর যদি আপনি আলোচনা শুনলেন, এই কানে শুনলেন, ওই কানে বের করে দিলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে জুমার নামাজের পরে আবার আপনি আপনার মতো করে চললেন, তাহলে এই আলোচনা শুনে আপনার কোনো লাভ হলো না। আমরা আলোচনা করি তো এই জন্যই যেন ব্যক্তির পরিবর্তন হয়, ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি ঢুকে, তাকওয়া ঢুকে, নিজেকে ফরজগার হিসেবে সাব্যস্ত করতে পারে। আমার বন্ধুগণের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা সালাতা লিমান লা তুহুরা